নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কিছু ক্রিকেটের গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। সেই আলোচনায় অবশ্যই থাকবে হর্ষিত রানার চোটের আপডেট। হর্ষিত রানার যে সার্জারি হলো সেটা কি আদৌ সাকসেসফুল হলো? কলকাতার জন্য কি খুব বড় দুঃখের সংবাদ? কি হতে চলেছে? আপডেটেড নিউজ সমস্ত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। আজকের ভিডিওর মূল টপিক অবশ্যই হর্ষিত রানা। এই হর্ষিত রানার সার্জারি হলো আজকে। কেমন হলো? কেমন অবস্থায় আছে হর্ষিত রানা? আদেও কি কামব্যাক করতে পারবে? টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তো অলরেডি ছিটকে গেছে, এবার কি তাহলে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পালা? রুলড আউট হয়ে যাচ্ছে আইপিএলের হয়ে? তার সমস্ত আপডেট থাকছে আজকের ভিডিওতে। দেখুন, প্রথমেই আমি একটা কথা বলে দিই, হর্ষিত রানার ফ্যানেদের জন্য আজকে হর্ষিত রানার যে সার্জারি হয়েছে সেটা একদম সাকসেসফুল হয়েছে। খুব ভালো একটা সার্জারি হয়েছে। অবশ্যই হর্ষিত রানা ভালো আছে। তবে তবে এই হর্ষিত রানার ভালো থাকা এবং ম্যাচে ফেরা এটা কিন্তু একটা হিউজ ম্যাটার করবে। কারণ হর্ষিত রানার যেরকম ইনজুরি হয়েছে সেই ইনজুরিতে রিকভার করতে কতদিন সময় লাগবে? আমার তো মনে হয় 3 থেকে 4 মাস লেগেই যাবে। কারণ হর্ষিত রানার ইনজুরিটা হচ্ছে জয়েন্ট টেন্ডারনেস। এই জয়েন্ট টেন্ডারনেস ইনজুরিটা এমন, মানে ডাক্তারি পরিভাষায় বলা যায় এটা অবশ্যই ডিপেন্ড করে সেই প্লেয়ারটা বা সেই মানুষের ওপরে কতদিন সময় লাগে। তবে মিনিমাম কিন্তু 1.5-2 মাস তো অবশ্যই লাগবে। এবার হর্ষিত রানা একজন স্পোর্টস পারসন, অবশ্যই নর্মাল মানুষদের থেকে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার প্রবণতা থাকবে। বাট যতই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, মিনিমাম তো 3 মাস লাগবেই। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আইপিএলের হাফ টাইম পার। তাহলে কি হবে? কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু একটা বিশাল বড় ঝটকা লাগলো। আমি আগেই বলে রাখছি, এইবারের আইপিএলে মোস্ট প্রবাবলি হর্ষিত রানাকে আমরা দেখতে পাবো না। অ্যাটলিস্ট মিডিল অফ দ্য টুর্নামেন্ট পর্যন্ত হর্ষিত রানার কোনো চান্সই থাকবে না। হয়তো শেষের দিকে বা ব্যাক এন্ড অফ দ্য সিজন হয়তো হর্ষিত রানা অ্যাভেলেবেল হতে পারে। তবে এটাও কিন্তু ডিপেন্ড করবে যে একজন প্লেয়ার 3 মাস ক্রিকেটের মধ্যে না থেকে স্ট্রেট ওয়ে আইপিএলের মতো একটা মেগা টুর্নামেন্টে নাবার মতো ম্যাচ ফিট কি থাকবে? ম্যাচ ফিট যদি থাকেও খেলার মতো পরিস্থিতিতে থেকে পারফরমেন্স কি দিতে পারবে? অবশ্যই কিন্তু সেটা কলকাতা ম্যানেজমেন্টের কপালে একটা ভাঁজ ফেললো। কারণ কলকাতার পুরো স্ট্র্যাটেজিটা কিন্তু হর্ষিত রানাকে ছিল। কলকাতার একজন প্রিমিয়াম বোলার ছিল হর্ষিত রানা, যাকে কেকেআর রিটেনও করেছিল। এবং অবশ্যই শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও কিন্তু যথেষ্ট স্বাবলম্বী ছিল এই হর্ষিত রানা। আমি এর কারণটা এবার বলি। অতি লোভে তাঁতি নষ্ট, একটা কথা আছে না বাংলা ভাষায়? হয়তো সেটাই হলো এই হর্ষিত রানার জন্য। গৌতম গম্ভীর খুব পছন্দের প্লেয়ার হর্ষিত রানা। অবশ্যই হর্ষিত রানাকে আমরা সকলে ভালোবাসি, অনেক ট্রল হয়, অনেক সমালোচনা হয়। বাট গৌতম গম্ভীর হয়তো একটু বেশিই পছন্দ করতো হর্ষিত রানাকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে, সেটা হয়তো হর্ষিত রানার এই চোটের জন্য ছিটকে যাওয়াটা একটা শিক্ষা দিয়ে গেল ভারতীয় ম্যানেজমেন্টকে। মানে বর্তমান সময়ে হর্ষিত রানা এত এত বেশি ম্যাচ খেলেছে, কোনো রকম টুর্নামেন্ট মিস নেই। সে টি-20 ফরম্যাট হোক, টেস্ট ফরম্যাট হোক, ওয়ানডে ফরম্যাট হোক, সব জায়গায় কিন্তু হর্ষিত রানা খেলেছে। ইভেন সাউথ আফ্রিকা যে এসেছিল, সেখানে যে সাউথ আফ্রিকার যে প্রিপারেশান ম্যাচ ছিল ইন্ডিয়ার হয়ে, সেখানে কিন্তু হর্ষিত রানাও খেলেছে। অবশ্যই খালিদ আহমেদ, আরশদীপ সিং খেলেছে, কিন্তু তাদের রোটেশন পদ্ধতি ছিল। কিন্তু দেখুন, এই হর্ষিত রানা কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলেছে। শুধু ম্যাচ খেলার সময়টুকু নয়, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে একটা অলরাউন্ডার যখন নিজেকে প্রিপারেশন করে, তখন কিন্তু ম্যাচের আগে এবং পরে অনেকটা সময় কিন্তু নেটে প্র্যাকটিস করে। এবং যেহেতু অলরাউন্ডার, বল হাতেও অনেকটা সময় কাটাতে হয়, ব্যাট হাতেও অনেকটা সময় কাটাতে হয়। এবার একজন প্লেয়ারের পক্ষে বর্তমান সময়ে যেরকম ট্রাভেল বা ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রেশার, সেটা কিন্তু শরীর সবসময় বহন করে না। আর আমি একটা কথা বলছি, হর্ষিত রানা কিন্তু একেবারে যে খুব ফিট প্লেয়ার এরকম নয়। কারণ আমরা দেখেছি হর্ষিত রানা কিন্তু 3-4 ওভার করার পরে তার ইন্টেন্সিটিটা ড্রপ করে এবং হর্ষিত রানার যে বলের তীক্ষ্ণতা সেটা কিন্তু একটু কমে যায়। ইভেন ফিল্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন যে হর্ষিত রানা যে বিশাল বড় কোনো মানে একদম ট্রিমেন্ডাস ফিল্ডার এরকম কিন্তু নয়। জেনারেলি ফাস্ট বোলাররা ভালো ফিল্ডার হয় না, ঠিক তেমনই একজন হর্ষিত রানা। তাই আমার মনে হয়েছে এই হর্ষিত রানার
ওপরে একটু ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা একটু ইন্ডিয়ান যারা নির্বাচক বা ইন্ডিয়ান যারা সিলেক্টর, কোচ, ম্যানেজমেন্ট এদের একটু বেশি ভাবনা চিন্তা করা উচিত ছিল। নইলে কি হলো দেখলেন তো, সারা বছর খেলিয়ে গেল আর মেন টাইমে যখন টি20 ওয়ার্ল্ড কাপ সেই সময় কিন্তু হার্ষিত রানা ছিটকে গেল। এবার আমার তো বেশি খারাপ লাগছে, হার্ষিত রানা হয়তো টি20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে। ইটস গুড নিউজ অর ব্যাড নিউজ এটা ডিপেন্ড করবে আপনাদের ওপরে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ মোহাম্মদ সিরাজ তার রিপ্লেসমেন্ট হয়ে এসে কিন্তু খুব ভালো বল করেছে। তবে কেকেআর ফ্যানেদের জন্য এটা কিন্তু একটা বিশাল বিশাল বড় ধাক্কা। আমি আবার বলছি, ইন্ডিয়ার যতটা না ধাক্কা তার থেকে কিন্তু কলকাতার ধাক্কা। অলরেডি কলকাতা হারিয়েছে মুস্তাফিজুর রহমানকে, এখন হার্ষিত রানা। তাহলে বোলিং লাইন আপে কে আসতে চলেছে এই হার্ষিত রানার জায়গায়? আকাশদীপের কথাটা আমার অলরেডি মুখ থেকে বেরিয়ে গেল। অবশ্যই রিপ্লেসমেন্টে আসবে আকাশদীপ, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী এবং ওমরান মালিক। এদের মধ্যে দুজনকে অবশ্যই খেলাতে হবে। তো দেখা যাক কোন বোলার এই হার্ষিত রানার জায়গায় ব্যাকআপ হিসাবে আসবে, এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের যে ম্যানেজমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্সের যে টিম তাকে অবশ্যই সাপোর্ট করবে। তাই বন্ধুরা, আমার মনে হয় যে এই হার্ষিত রানার ব্যাপারে যে শিক্ষাটা, এটা কিন্তু ভারতীয় দলকেও একটা শিক্ষা দিয়ে গেল। হার্ষিত রানাকে বেসিক্যালি তৈরি করা হচ্ছে 2027 যে সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপ আছে সেইটা হিসাবে, কারণ এমন একজন প্লেয়ার কেকেআর ম্যানেজমেন্ট বা ইন্ডিয়ার ম্যানেজমেন্ট চাইছে যে 8 নম্বরে কিন্তু খুব ভালো বলও করে দেবে এবং ব্যাটটাও করে দেবে। ঠিক তেমনই একটা প্লেয়ার ছিল হার্ষিত রানা। অবশ্যই হার্ষিত রানা কিন্তু রিয়েলি ট্রিমেন্ডাস অলরাউন্ডার, বাট অবশ্যই একটা শিক্ষণীয় বিষয়, অতিরিক্ত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, অতি লোভ কিন্তু কখনোই ভালো নয়। এখন আমরা সকলে প্রে করব হার্ষিত রানা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তবে একটাই বেটার নিউজ, হার্ষিত রানার যে অপারেশন হয়েছে, যে জয়েন্ট টেন্ডারনেস যে ইঞ্জুরিটা লেগেছে, এটা কিন্তু অবশ্যই হার্ষিত রানার সার্জারিটা সাকসেসফুল হয়েছে। ইটস এ বিগ পজিটিভ নিউজ ফর হার্ষিত রানা অ্যান্ড হিজ ফ্যামিলি অ্যান্ড টোটাল ইন্ডিয়ান ফ্যাটার্নিটি। তো দেখা যাক হার্ষিত রানা এবার কবে ব্যাক করে। অবশ্যই স্পোর্টস পারসন ফিঙ্গার ক্রস করব যে অবশ্যই যেন তাড়াতাড়ি ব্যাক করে, কারণ যে কোনো প্লেয়ারের ইনজুরি কিন্তু কখনোই কিন্তু কোনো স্পোর্টস পারসন বা অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান আমরা কখনোই চাইব না, কারণ সকলেই দেশের জন্য খেলতে চায়, সকলেই চায় নিজের সেরা পারফরমেন্স দিতে। আর হার্ষিত রানার লাইফ সাইকেলটা বা ক্রিকেট সাইকেলটা কিন্তু অনেক রোলার কোস্টার, সবসময় সমালোচনার মুখে পড়তে হয়েছে। বাট হার্ষিত রানার জন্য আমরা সকলেই ভগবানের কাছে প্রে করব যেন ডেফিনেটলি হার্ষিত রানা কামব্যাক করে এবং অবশ্যই সুস্থ থাকে। তবে সত্যি কথা বলতে কলকাতা ম্যানেজমেন্টের জন্য কিন্তু একটা বিশাল বড় চিন্তা দিয়ে গেল হার্ষিত রানা। অ্যাজ এ কেকেআর ফ্যান এখন আমরা হোপফুল যে অ্যাটলিস্ট ব্যাক অফ দ্য সিজনে কেকেআর ম্যানেজমেন্ট কি এই হার্ষিত রানার সার্ভিস অ্যাভেল করতে পারবে? আপনাদের কি মতামত বন্ধুরা? হার্ষিত রানা কি কেকেআরের হয়ে এই সিজনে খেলতে পারবে? আর হার্ষিত রানার এই চোটের কারণটা কি? অতিরিক্ত ক্রিকেট নাকি তার ফিজিক্যাল ফিটনেসের একটু অভাব? অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতক্ষণ যখন ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে।